হ্যালো বন্ধুরা, সঞ্চিতার ফ্রেমে সবাইকে স্বাগত। আজ মাটন কারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। 700 গ্রামের মতন আমি মাটন নিয়েছি। তার সঙ্গে দিয়ে দেব 150 গ্রাম টক দই, হাফ চামচ লবণ, 2 চামচ সরষের তেল দিয়ে আমি ভালো করে মাংসটাকে টক দইয়ের সঙ্গে মাখিয়ে নেব। মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেটের জন্য রেখে দেব। 1 ঘন্টা পর কড়া বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দেব। সরষের তেল দিয়ে তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর লবঙ্গ, দারুচিনি, এলাচ দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গরম করে নিয়েছি। কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে আমি 2-3 মিনিট নাড়াচাড়া করে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ভালো করে 2 মিনিটের মতন কষে নিয়েছি। হলুদ গুঁড়ো 2 চামচ, লঙ্কা গুঁড়ো 1.5 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে সব মশলাগুলোকে আমি ভালো করে কষে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। বেটে রাখা টমেটো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে কাঁচা গন্ধ ওঠা পর্যন্ত টমেটোকে আমি ভালো করে কষে নেব। জল দিয়ে আরও একবার ভালো করে মশলাটাকে আমি কষে নেব 2-3 মিনিটের জন্য। মশলাটা কষানো হয়ে গিয়েছে। ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিটের মতন নাড়াচাড়া করে আমি মাংসটাকে কষে নেব। মাংসটা যত ভালো কষা হবে মাংসর স্বাদটাও তত ভালো হয়। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা রেখে দেব। 3 মিনিটের মতন ঢাকা রেখে দেব। ঢাকা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কষে নেব। 3 মিনিট পর মাংস থেকে তেল বেরিয়েছে। 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে 1-1.5 মিনিট নাড়াচাড়া করে নেব। এরপর আমি গরম জল দিয়ে সেদ্ধ করে নেব। গরম জল দিয়ে দিলাম। দিয়ে আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে সেদ্ধ করে নেব। 15 মিনিট পর দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। এরপর 1 চামচ গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।